খড়িবাড়ির মনধি নদী থেকে দেদার বালি হাওয়া উড়াচ্ছে। একেবারে আর্থ মোবাইল লাগিয়ে নদী থেকে বালি তুলে নিয়ে কেউ কিচ্ছু জানে না। হ্যাঁ জানে, তবুও সবার সামনে ভিড় দর্পে এই কাজ করে যাচ্ছে বালি মাফিয়া। অথচ একেবারে চুপ হয়ে যাচ্ছে যদি সামনে ক্যামেরা চলে যায়। ক্যামেরা দেখে তখন রীতিমতো পালাচ্ছে তারা। তারপরে তারা জানে যে তারা যে কাজটা করছে সেটা বেআইনি কাজ। ক্যামেরা তো ধরা পড়ে যাবে। বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, এই বেআইনি কাজ করার সাহস আসছে কোথা থেকে? তবে সেই প্রশ্নই তুলছেন কিন্তু স্থানীয় বাসিন্দারা, যে এইভাবে কোনো রকম অনুমতি ছাড়াই কিভাবে এই নদী খনন চলছে। শুধু দিন বা রাত নয়, ভোর 5টা থেকে এই প্রতিনিয়ত কিন্তু নদী খনন হচ্ছে। প্রশাসন কি কোনোভাবে নজর দিচ্ছে না? স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন এই যে নদী খনন প্রতিনিয়ত হচ্ছে, যার জেরে আশেপাশে প্রায় 10টি গ্রামের কুয়ো প্রায় শুকিয়ে গিয়েছে। তাদের পানীয় জলের সংকট দেখা দিয়েছে এবং তা নিয়ে তারা কিন্তু প্রশাসনকে লিখিত অভিযোগও দায়ের করেছেন। কিন্তু তারপরেও কিন্তু প্রশাসনের হুঁশ ফিরছে না। প্রশাসন কার্যত ঢিলেমিপনা করছে, এই ধরনের অভিযোগ করছেন বাসিন্দারা। আর এদিকে যারা বালি মাফিয়া রয়েছেন তারা শুধুমাত্র নদী খনন করছে তা নয়, নদীর চর অবধি কেটে ফেলা হচ্ছে। বিস্তীর্ণ এলাকায় এই বালি জমিয়ে রাখা হচ্ছে এবং এই বালি রাতের অন্ধকারে কিন্তু বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে। আর এর জেরে নদীর নাব্যতা যেমন কমছে, নদীর গভীরতা বাড়ছে এবং আশেপাশের যে সমস্ত গ্রাম তারা কিন্তু সংকটের ছায়া দেখছে। কারণ এভাবে নদীর গভীরতা বাড়লে আগামী দিনে এই এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ বর্ষা সামনে, সেই বর্ষার আগে নদীর যে গভীরতা এই বালি মাফিয়ারা খননের মাধ্যমে করছে তাতে আগামী দিনে ভয় দেখাবে। তবে প্রশাসন বলছে তারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় অভিযান করেছে। গত মাসেও কিন্তু 2 লক্ষ টাকা এই ধরনের বালি ট্র্যাক্টরকে আটকে রেভিনিউ জেনারেট করেছে ভূমি রাজস্ব দপ্তর। বিডিও তিনি বলছেন তিনি পুলিশ এবং ভূমি দপ্তরকে বলছে যাতে প্রতিনিয়ত রেড করা যায়। অন্যদিকে রাজনৈতিক ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা ইনকোয়ারি করার জন্য বিএলও সাহেবকে করেছি আর পুলিশকেও ফরওয়ার্ড করেছি। যদি কোনো ইস্যুস হয় তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নেব। বাসিন্দারা বলছে যে পুরো নদী চুরি হচ্ছে, কোনো রকম পারমিশন নেই। ওটা তো আমাদেরকে জানতে হবে না, ওখানে কে বালি তুলছে আর কার পারমিশন আছে কার পারমিশন নেই। তো ওটা ইনকোয়ারি না করলে তো জানা যাবে না। ইনকোয়ারি করতে বলা হয়েছে, ইনকোয়ারি রিপোর্ট এলে আমরা জানাবো কি করবো।